বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্ত উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে 10 দিনের আপোষ অ্যালার্ট মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার 22শে জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি প্রেক্ষাপটে ভারতের আসন্ন 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 2025 সালের 26শে জানুয়ারি ভারত 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 1950 সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌমত্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপিত হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ভারত 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফ এর সব ফরমেশন অফ অ্যালার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এই মহড়ার সময় সীমান্তে টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। এই সময় বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক পূর্বাঞ্চল ও অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছে। দক্ষিণবঙ্গের সীমান্তে বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক এডিজি রবি গান্ধী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সকল ফিল্ড ফরমেশনকে বিশেষভাবে নদী, সীমান্ত এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেই সব এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর ও সমমানের ও সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে। এছাড়া সীমান্তে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকায় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পূর্ণমিলনী কর্মসূচি পরিচালনা করা হবে।